হাওর জঙ্গল মহিষের সিং এই তিনে মামি সিং বস যাই বলেন না কেন মামি সিং এর সকালে কিন্তু আলাদা একটা জাদু আছে যা শুধু চোখে নয় সরাসরি হৃদয়ে গিয়ে গেঁথে যায়। আর সেই সকালে আজ আমরা খুঁজতে বের হয়েছি এমন এক নাস্তা যার টানে মানুষ সকাল সকাল ভিড় জমায় ব্রহ্মপুত্র নদীর পাশে। বস আমি আপনাদের আজ নিয়ে এসেছি ময়মনসিং জয়নাল আবেদিন পার্কে। জাস্ট জায়গাটা দেখেন, মাথা নষ্ট করার মতো না। পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর শীতল হাওয়া, চারপাশে সবুজ গাছপালা, সকালবেলার প্রাণচাঞ্চল্য সব মিলিয়ে জায়গাটা যেন এক অন্যরকম অনুভূতি দেয়। কেউ সকাল সকাল জগিং করছে, কেউ রোলার স্কেটিং শিখছে, আবার কেউ বা এক কাপ গরম চা নিয়ে সকালের আড্ডাটা জমিয়ে তুলছে। এই নদীর পাড়ে বসে চা খাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। আর এই পার্কের পাশে বসে সকালবেলায় ছোট্ট এক বাজার, টাটকা শাকসবজি, দেশি মাছ, দেশি হাঁস মুরগি থেকে শুরু করে পূজার ফুল সব কিছু নিয়েই সকাল থেকে জমে উঠে পুরো এলাকা। ময়মনসিংহের এই বৈচিত্র্যময় সকালটা যেন শহরের আসল সৌন্দর্য তুলে ধরে। কিন্তু বস, আজকের গল্পের মূল আকর্ষণ কিন্তু অন্য জায়গায়। এই পার্কের পাশে বসে ছোট্ট একটা নাস্তার দোকান। দোকানটার নাম হচ্ছে দিদির নাস্তার ঘর। ছোট দোকান হলেও দিদির হাতের রান্নার স্বাদ আর তার আন্তরিকতায় সকাল সকাল ভিড় লেগেই থাকে। গরম গরম চিতই, ফুলকো লুচি, পরোটা, ডিম কারি আর স্বাদে বড়া সেই চিকেন কারি, যার সুবাসে পুরো সকালের পরিবেশটা যেন আরও জমে ওঠে। তো চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি ময়মনসিং এর সুন্দর সকাল, ব্রহ্মপুত্র নদীর পাড়ের পরিবেশ আর দিদির হাতের মজাদার সকালের নাস্তা। স্বাগতম দিদির নাস্তার ঘরে। আপনার এখানে সকালবেলায় কি কি পাওয়া যায়? পরোটা আর লুচি। লুচি কত করে, পরোটা কত করে? লুচি 10 টাকা, পরোটাও 10 টাকা। এগুলোর সাথে খাওয়ার জন্য কি কি আছে? আপনার যে ইচ্ছা করে সবজি দিয়েও খাইতে পারবেন, ডিম দিয়েও খাইতে পারবেন, মুরগি দিয়েও খাইতে পারবেন। কোনটার প্রাইস কত করে? সবজির প্রাইস হলো 40 টাকা, ডিমেরটা হলো 50 টাকা, মুরগিটা হলো 70 টাকা। এগুলো কি প্যাকেজ আকারে বিক্রি করেন নাকি সিঙ্গেল সিঙ্গেল? না, প্যাকেজ। প্যাকেজ। আপনি প্যাকেজের প্রাইসই বললেন। হ্যাঁ। আপনার ঠিকানা একটু সুন্দর করে বলে দেন তো, এটা কোথায়? এটা পার্কে ব্যাট বল চত্বর। ব্যাট বল চত্বরের পাশে। আপনি এখানে দোকানটা দিয়েছেন কতদিন যাবত? 7 বছর, করোনার প্রথম দিকে। তাই নাকি? অনেকদিন যাবত? হ্যাঁ, সবার প্রথম আমি। মোটামুটি আমি খেয়ে কি মজা পাবো? অনেক মজা পাবেন, খান খায় দেখেন। ইনশাল্লাহ। আপনারা তো প্রতিদিন বসেন না? হ্যাঁ, প্রতিদিন বসি। এটা খুলেন কখন, বন্ধ করেন কখন? সকাল 8টা থেকে রাত্রি 8টা। মানে রাতে অন্য আইটেম না, একই আইটেম। সকালে একবার খাবার আর বিকালে আরেকবার, মানে 2 ধাপের রান্না। এগুলো সব প্রসেস কে করে? আপনি নিজেই? আমি করি একা। এই ব্যবসার আইডিয়াটা কিভাবে আসলো? এটা অনেক কাহিনী শুনতে গেলে রাত আর দিন এক হয়ে যাবো। একটু একটু করে বলেন, হালকা কিছু বলেন আমাদের। না, এটা বলতে পারবো না। বলতে পারবেন না? মনে হয় করুন কোনো কিছু আছে। করুন বলতে কি, আগে আমার অনেক অটো আসিল, পার্লার আসিল, মুদির দোকান আসিল। করোনায় আমি ধ্বংস হয়েছি। এরপরে আমি পার্কে আইসা মানে মানুষগুলো দেখছি কিভাবে কি করবো না করবো, পরে এই মাথায় বুদ্ধি আইছে। আল্লাহর রহমতে এখন সবকিছু সুন্দরভাবে চলছে? এখন আমার ভালো মোটামুটি চলে। আমার দ্বারা আরো 5-7 জন লোক চলতে পারে। আপনার সংসারও চলছে, প্লাস 5-7টা ফ্যামিলি চলতেছে। মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তো দিদি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা, অলরাইট বস, এবার দিদি নাস্তা করে নাস্তা ট্রাই করার পালা। তো ময়মনসিং এর সেরা নাস্তার খুঁজে কিন্তু আমরা আজকে দিদি নাস্তা করে এসেছি। আমি কিন্তু ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে ময়মনসিং এর সেরা নাস্তা কোথায় পাওয়া যায়। অনেকে অনেক কিছু বলেছে, বাট ম্যাক্সিমাম যে কমেন্ট এসেছে সেটা কিন্তু দিদি নাস্তা করে এসেছে। এসে আমি ভাই মুগ্ধ। ভাই জায়গাটা পুরো মাথা নষ্ট করার মতো। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। মানে এক একজন এক এক অ্যাক্টিভিটি করতেছে, দেখতেও ভালো লাগে। আর মানে এখানে আসলে নদীর পাশে যখন আপনি খাবেন, আমি কিন্তু খাওয়াটা শুরু করি নাই, বাট অলরেডি কিন্তু আমার মনটা ভরে গেছে। আর আরেকটা জিনিস আমার কাছে আরো ভালো লেগেছে, সেটা হচ্ছে উনি কিন্তু সনাতন ধর্মাবলম্বী। ওনারা এখানে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে মুসলমান। এটা কিন্তু ভালো লাগার মতোই। তো এখন আমি আপনাদেরকে ওনার খাবারের প্যাকেজটা দেখিয়ে দিচ্ছি। উনি প্যাকেজের রেটটা বলেছে, বাট কোয়ান্টিটি দেখায়নি। আমি কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 70 টাকার প্যাকেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরোটা পাচ্ছি 2টা, আর পরোটার মধ্যে খুব একটা তেল নাই। তারপর এদিক দিয়ে সবজি দিয়ে দিছে, তারপর হচ্ছে চিকেন, এই দেখতে পাচ্ছেন চিকেনের ব্রেস্ট পিস দিছে একটা, আর এদিকে হচ্ছে ডাল। আর এই হচ্ছে 50 টাকার প্যাকেজ। আপনারা দেখতে পাচ্ছেন লুচি পাচ্ছি 2টা, তারপর এদিক দিয়ে টক, হালকা ডাল, তারপর এখানে ডিম কারি পাচ্ছি, ডিমটা রান্না করেছি আলু দিয়ে। তারপরে এই যে স্পেশাল টক দেখতে পাচ্ছেন, এটা টোটালি ফ্রি প্রত্যেক প্যাকেজের সাথে। তো প্রথমে আমি ট্রাই করবো হচ্ছে লুচি দিয়ে ডিম কারি। তো লুচিটা ছিঁড়ে নেওয়া যাক, অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, না হলে আরো ক্রিস্পি ছিল লুচিটা। ডালের মধ্যে লুচিটা চুবিয়ে নেই। প্রথমে নর্মাল ডাল দেখিয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। খারাপ না, টেস্ট ভালোই আছে টেস্ট। ডিম কারি দেখিয়ে দেখি। তো ডিমের গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু দেখে খুব ভালো লাগতেছে, অনেক লোভনীয় লাগতেছে। শুধুমাত্র ডিমের গ্রেভি। হালকা ডিম কেটে নেওয়া যাক, ডিম দেখিয়ে দেখা যাক কেমন লাগে।
টেস্ট খুবই ভালো, ডিম কারিটা খুবই ভালো লাগছে, তেল মশলার পরিমাণ একদম ঠিকঠাক, আর প্রচুর পরিমাণে স্পাইস ইউজ করছি তো খুব ভালো লাগছে। কারণ পরোটা দিয়ে সবজি দিয়ে খাওয়া যাক, দেখি কেমন লাগে। সবজি দিয়ে মাথা নষ্ট করার মতো, সবজিটা ভালো লাগছে, একদম অস্থির সবজি। এরকম সবজি তো নর্মালি খেতেই ভালো লাগে। কয়েক রকম সবজি ইউজ করছে, হালকা বুট ইউজ করছে, কালো জিরে ইউজ করছে, পাঁচফোড়ন ইউজ করছে, একদম অস্থির টেস্ট, ভালো লাগছে ভাই। তো অনেস্টলি বলতে এই স্পেশাল টকটার প্রতি আমার লোভ লাগতেছে বেশি। টকের মধ্যে হালকা কালো জিরে ইউজ করছে, আই থিঙ্ক এটা আম দিয়ে টক তৈরি করছে, দেখে বোঝা যাচ্ছে। এখন খেয়ে দেখি টক দিয়ে কেমন লাগে। টকটা ভাই পুরো গেম চেঞ্জার। এখন আমি চিকেন কারিটা ট্রাই করি। এই যে চিকেন কারি গ্রেভি দেখতে পাচ্ছেন, গ্রেভিতে প্রথম রুটিটা চুবিয়ে নিই ভালোভাবে, তারপর ব্রেস্টের একটা পিস নেওয়া যাক। এইবার খাওয়া যাক, দেখি চিকেন কারিটা কেমন লাগে। পুরাই অস্থির, খুবই ভালো। বাট যত যাই বলেন, আমার কাছে টকটা বেশি ভালো লাগছে, সবজিটা বেশি ভালো লাগছে। টকটা তো ভাই পুরাই গেম চেঞ্জার, খুবই ভালো লাগবে। আপনারা যদি ময়মনসিংহ জয়নুল পার্কে আসেন, এটা মাস্ট ট্রাই করতে পারেন, ভালো লাগবে ভাই। রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8, এটা মাস্ট রিকমেন্ডেড। তো রাইট, এই ছিল ময়মনসিংহ ফুড ট্যুরের প্রথম ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। এনজয় করে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। অনেক কষ্ট করে ভিডিওটা মেক করতে হয়েছে, সকাল সকাল উঠে এসেছি। আমি নর্মালি ঘুম থেকে উঠি হচ্ছে 9টা-10টায়, বাট আজকে আমি সকাল 5টায় উঠেছি। উঠে ভাই খুবই ভালো লাগছে। এই পরিবেশটা ভাই ঢাকায় কখনো পাওয়া পসিবল না। এটা কিন্তু শহর, বাট গ্রামের পুরোপুরি ভাইব পাওয়া যায়। এটা আমার কাছে বেশি ভালো লাগছে। শহরের ভাইবও পাবেন, গ্রামের ভাইবও পাবেন। তো দিস ইজ জুবাই, দিস ইজ জনি, ওভার এন্ড আউট।